তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে হার বেড়ে যাবে। এরপরে নবীজি বলেন কিয়ামতের নিকটবর্তী সময় একটা সময় হবে মানুষের সম্পদ এত বেড়ে যাবে যে মানুষ সম্পদ রাখার জায়গা পাবে না। মানুষ যে দান সাদকা করবে, দান সাদকা করার মতো মানুষও খুঁজে পাবে না। এখন তো আপনাদের কাছে মসজিদের জন্য মাঝে মধ্যে চাওয়া হয়, মাদ্রাসার জন্য চাওয়া হয়, দ্বীনি কাজের জন্য চাওয়া হয়, কিন্তু কিয়ামতের আগে এমন একটা সময় আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মাল ফায়াফিদু। নবীজি বলেন তোমাদের ধন সম্পদ এত বাড়বে যে উপচে পড়বে। আরেকটা বর্ণনার মধ্যে আসছে মানুষ সম্পদ হবে এত, সদকা করবে, দান করবে, বলে দান করার মতো লোক খুঁজে পাবে না। কিয়ামতের আগে মানুষের একটা সময় এই পরিস্থিতি হবে। তা এই সময়গুলোর আগ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, কিন্তু এর মধ্যে কিছু বিষয় আমাদের সামনে পরিলক্ষিত হচ্ছে। ইলম উঠে যাচ্ছে আলেমদের মৃত্যুর মাধ্যমে, ভূমিকম্প বাড়তেছে, সময়ের সাথে 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 সময় সংকীর্ণ হয়ে গেছে, নির্বিচারে হত্যা বেড়ে গেছে, একের পর এক ফিতনা। তাসবিহ দানা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা তাসবির দানা পড়ে, ওই রকম ভাবে একটার পর একটা ফিতনা এই পৃথিবীবাসী বিশেষ করে মুসলমানদের উপরে পতিত হচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য কিয়ামত বেশি দূরে নাই। আমাদেরকেও সেই জন্য প্রস্তুত করা দরকার, আমাদেরও প্রস্তুতি নেওয়া দরকার যে ওই কিয়ামতের ময়দানে আমরা যেন আল্লাহর কাছে ধরা পড়ে না যাই। তাহলে আয়াত তিলাওয়াত করেছিলাম সূরা লুকমানের শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই আছে কিয়ামতের ইলম, কিয়ামতের সুনির্দিষ্ট সময় কেউ জানে না। জানে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে জানে? কিন্তু কিয়ামতের আগে কি আলামতগুলো, এই কয়েকটা আলামত আমরা জানতে পারলাম যাতে করে কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া সহজ হয়, আমাদেরকে প্রস্তুত করা আমাদের জন্য যেন সহজ হয়। এজন্য কয়েকটা আলামতের কথা বললাম। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ। আর তিনি কোথায় বৃষ্টি বর্ষণ করবেন এটা আল্লাহ তাআলা জানেন, অন্য কেউ জানে না। এজন্য মেঘ বলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমাদের মাথার উপরে মেঘ দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি দেয় আর এক জায়গায়। আর বৃষ্টি হওয়া এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে খুশির আলামত। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা খুশি হইলে কি করেন? আল্লাহ তাআলা খুশি হইলে যদি কোনো বান্দার উপরে খুশি হয় বলে তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায় দেয়। তার মানে বাড়িতে মেহমান আসা এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষণ। আবার আল্লাহ তাআলা যখন বান্দার উপরে খুশি হয় আল্লাহ তাআলা তখন বৃষ্টি দান করে। এজন্য আমরাও আল্লাহর কাছে দোয়া করব, যেহেতু কৃষি নির্ভর এলাকা আপনাদের, যথাসময়ে যদি বৃষ্টি হয় তাহলে ফসল উৎপাদন ভালো হয়।